বন্ধুরা, তোমরা তো অনেকেই ওল চিংড়ি বানিয়েছো কিংবা খেয়েছো। আজকের এই ওল চিংড়ির রেসিপিটা একদম সহজ পদ্ধতিতে। এই রেসিপিটা এতটাই অসাধারণ খেতে হয়েছে যে বাড়ির প্রত্যেকটা সদস্য একবার খেলে বারবার চেয়ে খাবে। বন্ধুরা, এখন তো ভাদ্র মাস চলছে। এই ভাদ্র মাসে বাজার থেকে তোমরা খুব সহজেই ওলটা পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে এই ছোট রেসিপিটা ঝটপট শুরু করে নেই। সবার প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আমি যতই ভালো রেসিপিগুলো ছাড়ি না কেন, অল্প একটু দেখে আমার রেসিপিগুলো ব্যাক করে দিচ্ছ, তার জন্য আমার চ্যানেলে অনেক ক্ষতি হচ্ছে। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব বন্ধুরা, প্লিজ এই ছোট্ট রেসিপিগুলো তোমরা সম্পূর্ণ দেখো। যদি কিছু ভুল বলে থাকি বন্ধুরা, অবশ্যই আমাকে ক্ষমা করো। ওল ও আলুটা একদম এইরকমভাবে ঠিক কেটে নিতে হবে। ওল আর আলুটা একসাথে করে সিদ্ধ করে নিচ্ছি পরিমাণ মতো অল্প একটু নুন দিয়ে। বন্ধুরা, এর আগে আমি চিংড়ি মাছের অনেক রেসিপি শেয়ার করেছি, ওইগুলো যদি না দেখে থাকো অবশ্যই এই রেসিপিটির শেষে দেখো, নিচে লিঙ্ক দেওয়া রয়েছে। ওল আলুটা একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, জল ঝারিয়ে নিচ্ছি। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। ঠিক হালকা এইরকম একটু লালচে কালার করে ভেজে নিতে হবে। রেসিপিটা বানানোর জন্য আবারও অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, অল্প একটু পরিমাণ মতো গোটা জিরে, পরিমাণ মতো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা বন্ধুরা যখন একটু হালকা লালচে কালার হয়ে আসবে, ঘষে রাখা একটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে আরও একসাথে করে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। অল্প একটু চিনি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিলাম। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে একসাথে করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে একসাথে করে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা একদম লো ফ্লেমেতে ভালো করে একটু মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা পুড়ে গেলে বন্ধুরা রেসিপির স্বাদটা অনেকটা কমে যাবে। সিদ্ধ করে রাখা ওল আলুটা একসাথে করে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষানোটা প্রায় অনেকটা হয়ে এলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে একসাথে করে আরও একটু কষিয়ে নিচ্ছি। এই সময় বন্ধুরা গ্যাসটাকে সম্পূর্ণ লো ফ্লেমে রাখতে হবে। বন্ধুরা, এই ছোট্ট রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। কষাতে কষাতে যখন রঙটা ঠিক এই রকম চেঞ্জ হয়ে আসবে, পরিমাণ মতো একটু জল গরম দিয়ে দিলাম। এই রেসিপিটার মধ্যে গরম জলটা দিলে টেস্টটা দ্বিগুণ বাড়বে। জল গরমটা দিয়ে একটু নাড়িয়ে দিয়ে 10 মিনিট একটু হাই ফ্লেমে কুক করে নিচ্ছি। 10 মিনিট পরে অনেকটাই কুক হয়ে গেছে। অল্প পরিমাণে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম এই রেসিপির টেস্টটা বাড়ার জন্য। গরম মশলাটা দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলেই আজকের এই ওল চিংড়ির রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, মিনু কিচেনের পাশে তোমাদের থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।